প্রায় 500 অভিনয়শিল্পী এক নাটকে। বিস্তারিত থাকছে। প্রায় 500 জন অভিনয়শিল্পী নিয়ে নির্মিত হলো ঈদ নাটক যাত্রা বিরতি। এই নাটকের লোকেশন ছিল বরিশাল বিলাসবহুল একটি লঞ্চ এবং বরিশাল প্রত্যন্ত অঞ্চল। নাটকটি গল্প বলতে গিয়ে পরিচালক আদিফ হাসান বলে, বরিশালের উদ্দেশ্য ঈদের আগে রাতে শেষ লঞ্চ ছেড়ে যাচ্ছেন ঢাকার সদরঘাট থেকে। লঞ্চের সুপারভাইজার দেলোয়ার নিজেকে অতি জ্ঞানী মনে করলেও মূলত সে সহজ সরল টাইপের একজন মানুষ। ঈদের আগের রাত এবং শেষ লঞ্চ হওয়ার 3 ধরনের ঠাঁই নেই। সেই লঞ্চের ভিআইপি কেবিনের যাত্রী আইরিন এবং তার ছোট বোন। লঞ্চের নানা ব্যবস্থাপনা দেখে আইরিনের সাথে সুপারভাইজার দেলোয়ারের মনোমালিন্য হয়। আইরিন দেলোয়ারকে দেখে নেওয়ার হুমকি দেয়। এদিকে লঞ্চে উঠেছে নানা কিসিমের যাত্রী। কেউ 14 বছর পর প্রবাস থেকে পরিবারের সাথে প্রথম ঈদ করতে এসেছেন, কেউ কুরবানির উদ্দেশ্যে ঢাকা থেকে 2টি খাসি কিনে নিয়ে যাচ্ছেন, কেউ ভাইয়ের বিয়ে উপলক্ষে বিভিন্ন জিনিসপাতি নিয়ে নতুন যাচ্ছে বউ দেখার জন্য, কাজী নাবিলে যাচ্ছে বাড়িতে ঈদ করতে। এরকম অনেক যাত্রী উঠেছে নানা স্বপ্ন নিয়ে বাড়িতে যাচ্ছেন ঈদ করতে। এর মধ্যেই লঞ্চে ঘটতে থাকে নানা ঘটনা। সকালবেলার ঈদ, তাই লঞ্চের মধ্যে উৎসবমুখর পরিবেশ, কিন্তু তখনই লঞ্চের দুর্ঘটনার কবলে পড়ে। আতঙ্কিত হয়ে যান যাত্রীরা। শেষ পর্যন্ত ঈদ উদযাপনের জন্য যাত্রীরা নিরাপদে কি নিজ নিজ বাড়ি পৌঁছাতে পারেন, এমন গল্প নিয়ে নাটকের কাহিনী। অভিনেতা রাশেদ সীমান্ত বলেন, ঈদে বেশ কয়েকটি নাটক করছি, তবে যাত্রা বিরতির গল্পটি অন্যরকম ভালো লাগা কাজ করছে। লক্ষ লক্ষ মানুষ ঈদের কেন্দ্র করে নারী টানে বাড়িতে ফিরে যাচ্ছে, কিন্তু সে যাত্রা সবসময় আনন্দদায়ক হয় এরকম না। সেই রকমই একটি ঈদ যাত্রা গল্প নিয়ে এই নাটক। প্রায় 500 জনের মতো মানুষ নাটকটিতে অংশগ্রহণ করেছে। নাটকটি করতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, তবে প্রিয় দর্শকেরা যদি নাটকটি উপভোগ করে তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে। জানা গেছে ঈদের আগে 5 জুন বিকেলে 5টায় ক্লাব লিভিং ইন্টারনেটে নামে এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে।